কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। গত ক্লাসগুলোতে আমরা ফাংশনের রেঞ্জ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব বেসিক ক্লাস 5 নাম্বার নিয়ে। এইখানে আমরা গণিতের খুবই সম্ভাব্য এবং গণিতের দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। নর্মালি গণিতের মধ্যে তুমি জানো যে বাস্তব নাম্বারের পাশাপাশি অবাস্তব নাম্বার নামেও কিছু একটা আছে, বা অবাস্তব সংখ্যাগুলো কিভাবে কাজ করে এগুলোর প্রাইমারি ধারণাটা আসলে কি, মূলত আমি তোমাকে এই ভিডিওতে এই জিনিসটাই আলোকপাত করার চেষ্টা করব। তবে এই ক্লাসগুলোর একটি উদ্দেশ্য তোমাকে বলে রাখি, এই ক্লাসগুলো কিন্তু কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার নয়। এই ক্লাসগুলো তোমাকে আসলে পুরা ইন্টারমিডিয়েট জার্নিটাকে অনেক বেশি স্মুথ করতে পারে, সেটা ফিজিক্সের বেলায় বলো, ম্যাথের বেলায় তো অবভিয়াসলি আর কি, যাতে করে তুমি এই কমন আইডিয়াগুলো, এই বেসিক আইডিয়াগুলোকে আসলে একটা চমৎকার ওয়েতে কী করতে পারো, রিপ্রেজেন্ট করতে পারো। বুঝছো? তার জন্যই মূলত তোমার জন্য আমরা এই সিরিজটা নিয়ে আলোচনা করতেছি। এখানে প্রথমেই দেখো, আমরা আজকে আলোচনা করব জটিল সংখ্যার মৌলিক ধারণা। অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স নাম্বার, এই ব্যাপারটা বলতে আসলে আমরা কি বুঝি, এটার প্রাইমারি ধারণাটা, এটা খুবই ভাস্ট একটা ম্যাথমেটিক্সের ফিল্ড আর কি। এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আসলে কি বলতো, এটা লম্বা সময় ধরে আলোচনা করা যাবে। ইভেন কি এটার উপরে বিভিন্ন চ্যাপ্টার আছে, এটার উপরে তোমার ম্যাথমেটিক্স বলো, সার্কিট সলভ বলো, হিউজ লেভেলের অ্যাপ্লিকেশন আছে এটার। কিন্তু আমরা আসলে বেসিক যতটুকু জিনিস না জানলেই নয় এই ধারণাটা, এটা নিয়ে একটু আলোচনা করব। তো চলো, বেসিক্যালি এই জটিল সংখ্যাটা অ্যালজেব্রার একটা পার্ট আর কি। কমপ্লেক্স নাম্বার ইজ এ পার্ট অফ অ্যালজেব্রা। তবে অ্যালজেব্রার এই পার্টটা 1707-এ জন্ম নেওয়া আসলে লিওনার্ডো ওয়াইলার নামে একজন ম্যাথমেটিশিয়ান আছে, মূলত তার হাত ধরে তোমার কি বলো তো অনেক বেশি ডেভেলপ করছে। তার আগে পর্যন্ত মানুষের কাছে একটা ধোঁয়াশা ছিল, জটিল সংখ্যা মানুষের কাছে কি বলো তো একটা অবাস্তবের গল্প ছিল। কিন্তু ইনি প্রথম ব্যক্তি যিনি দেখাইছে যে এটা অবাস্তব হইলেও আসলে বাস্তব জীবনের অনেক ঘটনার সাথে এটাকে এক্সপ্লেইন করা যায় বা রিলেট করা যায়। তো চলো, এই ধারণাটা মূলত আসলে সমীকরণ সমাধান নিয়ে। আমরা যদি তোমাকে সমীকরণ সমাধানের জন্য বেশ কয়েকটা জিনিস দেওয়ার ট্রাই করি। ফর এক্সাম্পল, আমরা তোমাকে সমীকরণ সমাধানের জন্য দিলাম x² মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 0। এবার x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 0। একটা ইকুয়েশন যেটাকে আমরা সলভ করতে চাই। x কমন নাও, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো x মাইনাস 3 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এইখানে তোমার রাশি কয়টা? দুইটা। দেন আমি যদি এদেরকে ইন্ডিভিজুয়ালি 0 করি ভাইয়া, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এটা x ইজ ইকুয়াল টু 3 পাবো। x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু কী পাবো? 2 পাবো। তার মানে আমরা আসলে এই সমীকরণটাকে সলভ করার পরে যাদেরকে পাইতেছি তারা যে রিয়েল, এই ব্যাপারে আমাদের আসলে কোনো কি বলো তো দ্বিমত নাই। ওকে, এবারে আসি, এটা নিয়ে যদি একটু কথা বলি। মনে করো আমরা তোমাকে দিলাম x² মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত? 0। দেন আমরা তোমাকে বললাম x² ইজ ইকুয়াল টু 4, x ইকুয়াল, এটা আমরা তোমাকে দিলাম প্লাস মাইনাস 2। এইখান থেকে যে দুইটা ভ্যালু পাওয়া গেল তারা যে রিয়েল, এই ব্যাপারে কোনো আপত্তি নাই, কারণ একটা +2 আর একটা তোমার কি বলো তো -2। এইবারে আমরা 3 নাম্বার একটা ইকুয়েশন নিয়ে কাজ করতে চাই, মনোযোগ দিয়ে দেখবা। এই ইকুয়েশনটা নিয়ে যদি আমরা কথা বলি, আমরা নিলাম x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, x² ইজ ইকুয়াল টু -1, শুধু x ইকুয়াল কত? √(-1)। এই যে রুট ওভারের ভিতরে তোমার চলে আসছে কি নেগেটিভ -1, অথবা √(-এর ভিতরে নেগেটিভ কোনো নাম্বার থাকলে প্রথমবারের মতো ম্যাথমেটিক্স এখানে থেমে যায়। প্রথমবারের মতো থেমে গেল যে আসলে এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে। এই যে √(-এর ভিতরে -1, আমরা আমাদের লাইফে একটা লম্বা টাইম ধরে লিখতাম ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না, ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না, এটা একটা অবাস্তব জিনিস, এটার বাস্তবে কোনো ভিত্তি নাই, ব্লা ব্লা, এরকম ডিফারেন্ট টাইপের জিনিস নিয়ে আমরা তোমার কি বলো তো এটাকে এক্সপ্লেন করছি। কিন্তু প্রথমবারের মতো আমরা এই জিনিসটাকে
এটা যে একটা ইমাজিনারি নাম্বার যে √(-1) যেটার আসলে তোমার কি বলো তো বাস্তবে কোনো ভিত্তি নাই, এই ব্যাপারটাকে আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে ব্যাখ্যা করে প্রথমবারের মতো এটাকে চিন্তা করতেছি তোমার কি বলো তো আই ইজ ইকুয়াল টু কত √(-1). যাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে আরও অনেক বেশি জানার ইচ্ছা, অনেক বেশি ধারণা নেওয়ার ইচ্ছা, তারা ঠিক এই ইউটিউবের যদি প্লেলিস্টে যাও দেখবা কমপ্লেক্স নাম্বার নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে ক্লাস নাম্বার 1 যদি করে আসো তাহলে তুমি এই আই ইজ ইকুয়াল টু কেন √(-1) কীভাবে আসছে এটা সম্পর্কে বিস্তারিত বলা আছে। সো তখন দেখে নিও আর কি। বাট আমরা যেহেতু খুবই সাধারণ আলোচনাগুলো করব, যতটুকু আলোচনা না করলেই নয়, তুমি যাতে জার্নিটাকে স্মুথ করতে পারো জাস্ট তার জন্য নেওয়া। সো আই ইকুয়াল কত √(-1) ওকে, এটাকেই মূলত আমরা ইমাজিনারি অংশ বলতেছি এবং এই আই ইকুয়াল √(-1) এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি। ওকে, প্রথমবারের মতো মানুষ ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে আই দিয়ে প্রকাশ করলো, যেটাকে বলে আয়োটা। এবার আই সম্পর্কে কতটুকু ধারণা থাকা দরকার, একটু ধারণা না রাখলেই নয় আসলে। চলো আমরা একটু দেখি। আই, শুধু আই মানে কত? শুধু আই মানে √(-1). যদি আমরা বর্গ করি, এটাকে আমরা বললাম এটা বর্গ করব, তাহলে আই দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। আই দ্বারা গুণ করব, পরের লাইনটাকে আমি নিব যে এটাকে আই দ্বারা কি করব, আই দ্বারা গুণ করব। আচ্ছা, আই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আই দেন তার উপরে কিউব ইজ ইকুয়াল টু কত -i। বুঝছো? এই যে দেখো আই, তাহলে বর্গ করলাম আই স্কোয়ার ইকুয়াল -1, আই দিয়ে গুণ করলাম, এতে করে আই কিউব ইজ ইকুয়াল টু কত -i। এবার আবার আই দিয়ে গুণ করব, দেখো আবার যদি আমি এইটাকে তোমার কি বলো আই দ্বারা গুণ করি, তাহলে i⁴ ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝো, i⁴ ইজ ইকুয়াল টু -i দেন তার উপরে কত স্কোয়ার। তুমি দেখতে পাচ্ছ মনে হয় এখানে আই স্কোয়ার নিজেই নিজেকে দাবি করতেছে -1, তাহলে এইখানে থাকা যে আই স্কোয়ার সে যদি -1 হয় তাহলে ব্যাপারটা কেমন লাগবে? এই যে -1, তার মানে খুবই স্বাভাবিক এইটা তোমার কত +1। তুমি কি বুঝছো যে আই ইকুয়াল কত √(-1), আই স্কোয়ার মানে কত -1, আই কিউব মানে কত -i, i⁴ মানে কত 1। তো আই এর কিছু ধারণা বলতে আমরা এটা বোঝাচ্ছি, আমরা যদি তোমার এই জায়গাটাকে বাঁ দিকে থাকা সবাইকে যোগ করে দিই, তাহলে আই এর পাওয়ার পাবো 1+, আই এর পাওয়ার পাবো স্কোয়ার, আই এর পাওয়ার পাবো 3 এবং আই এর পাওয়ার নিব কত 4। ভালো করে বুঝো কিন্তু এই চারটাকে যদি আমরা যোগ করি তাহলে √(, এটা -1, এইটাকে বললাম এটা -1, এইটাকে বললাম -i, এইটাকে বললাম এটা +1। বুঝছো? যোগ করে দেওয়ার পরে এই 1 আর -1 এরা দুইজন কিন্তু ক্যান্সেল হয়ে গেল এবং তুমি কি দেখতে পাচ্ছ যে এরা দুইজন মিলে কি হয়ে যাবে, এখানে একটা √(-1), √(-1) মানে কিন্তু আই, তাহলে এই √(-1) মানে যে আই, সেই আয়ের সাথে এই -i এরা যদি ক্যান্সেল হয়ে যায়, দেন আমরা কিন্তু এখান থেকে ফলাফল হিসেবে পাবো কত ইজ ইকুয়াল টু কত 0। তার মানে আই এর বেলায় যদি কখনো তুমি 1, 2, 3, 4 এরকম যোগফল আকারে পাও, তাহলে সেইটা সমান কি লেখা যাবে? 0 লেখা যাবে। ওকে, এবার আমরা আরেকটু জিনিস যতটুকু না জানলেই নয়, চলো আমরা এখানে কি নিতে পারি, আই, এইটার পাওয়ার কত 4 ইজ ইকুয়াল টু কত 1। আই এর পাওয়ার যদি আবার 5 নেই আসলে, তাহলে কি আমি বলতে পারি আই এর পাওয়ার 4 প্লাস কত 1 লেখা যায় কি যায় না? যায় কিন্তু। দেন আমরা কত নিতে পারি, আই এর পাওয়ার কত 4 ইন্টু এটাকে বললাম কত আই, তার মানে আই এর পাওয়ার 4 মানে তো 1, শুধু আই, তাহলে আই এর পাওয়ার 5 মানে কত আই, তার মানে বোঝা যায় আই স্কোয়ার, আই কিউব, i⁴, দেন i⁵। 5 নাম্বারে গিয়ে যে i⁵ এটা আবার কিন্তু আই এর মতো হয়। এই যে দেখো আই স্কোয়ার, আই কিউব, i⁴, i⁵ মানে কত আবার কিন্তু আই, তাহলে i⁶ মানে কি আই স্কোয়ার, i⁷ মানে কি আই কিউব, i⁸ মানে কি i⁴ মানে 1। সো আমরা আসলে তোমার এখান থেকে আরেকটা ছোট্ট ধারণা নিব
যে i এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1, i এর পাওয়ার 8 মানে কত 4 এর গুণিতক, সেও কত আসবে। চলো লিখি, একটু তোমাকে লিখে দেখাই। এটা ইকুয়াল কত আসবে 1 ইন্টু 1 মানে কত 1। এইবার আমরা বলতেছি i এর পাওয়ার 12, i এর পাওয়ার 4 প্লাস 4 প্লাস 4 মানে কত 1। দ্যাট মিন্স i এর পাওয়ার হিসেবে 4 এর গুণিতক যেই থাকবে তাকেই আসলে তোমার কত লেখা যাবে 1 লেখা যাবে। সো আমরা বলতেই পারি তোমার কি বলো তো i এর পাওয়ার হিসেবে থাকা 4n ইজ ইকুয়াল টু কিন্তু তোমার কত 1, মানে 4 এর গুণিতক হিসেবে যেই পাওয়ারই নেওয়া যাক না কেন এটাকে আমরা কত বলতে পারবো, এটাকে আমরা 1 বলতে পারবো। বোঝা যায়? ওকে, চলো কিছু প্র্যাকটিস করা যাক আসলে। তো আমরা এখানে বেশ কয়েকটা প্র্যাকটিস করার চেষ্টা করব, সেই 3টা আমরা প্র্যাকটিস করি। চলো 3টা প্র্যাকটিস করার জন্য আমরা বেশ কিছু অঙ্ক উঠায় নিব। i এর পাওয়ার হিসেবে নিলাম তোমার 23, i এর পাওয়ার হিসেবে নিলাম 49, i এর পাওয়ার হিসেবে নিব তোমার 57। ওকে, 3টা আলাদা আলাদা নিছি আর কি। এখন বলো তো আমরা জানি যে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হইতো তাহলে 1 লেখা যাইতো। তাহলে আমরা 23কে যদি বলি যে 4 দিয়ে ভাগ যাবে কি না, উত্তর হচ্ছে 23 কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে 23-এর আশেপাশে কে 4 দিয়ে ভাগ যায়, 20 4 দিয়ে ভাগ যায়, কারণ 4 5 20। তার মানে আমরা আসলে লিখতে পারি i এর পাওয়ার হিসেবে লিখব 20 প্লাস কত 3, i এর পাওয়ার 20 প্লাস 3, তাহলে i এর পাওয়ার কত 20 ইন্টু i এর পাওয়ার কত 3। বোঝোই তো পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে আমরা গুণ আকারে সেপারেট করে লিখলাম। এইবারে আমরা বললাম i এর উপরে তোমার কত 4 ইন্টু 5 ইন্টু কত i দেন তার উপরে কিউব। এইটা মানে কত i টু দি পাওয়ার 20, তো তার মানে এটা তো তোমার 1 ইন্টু i তার উপরে কিউব। i কিউব মানে কত, i কিউব মানে কিন্তু মাইনাস i। সিম্পল জিনিস। ওকে, চলো এইবার আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। i এর পাওয়ার 49, তাহলে আমাকে দেখতে হবে যে 49-এর আশেপাশে কে 4 দিয়ে ভাগ যায়। 48 4 12 48, সেটা কিন্তু আমরা জানি। তাহলে i এর উপরে যদি আমরা তোমার কত বলো তো 4 ইন্টু কত বলো তো 12 প্লাস কত 1, তার মানে i এর উপরে আমরা 4 ইন্টু 12 আলাদা করলাম ইন্টু তোমার কত i এর উপরে 1 আলাদা করলাম। সো এখান থেকে পাবো কত শুধু i। তার মানে i টু দি পাওয়ার 49 ইজ ইকুয়াল টু i। লাস্ট ওয়ান ইজ দ্যাট 57। তাহলে কে বলতে পারবা i টু দি পাওয়ার 57 মানে কত? অবশ্যই তোমার জন্য এটা একটা প্রশ্ন, যেটা তুমি এই ভিডিওতে থাকা যে কমেন্ট আছে ওখানে অবশ্যই জানাবা i টু দি পাওয়ার 57 মানে কত, এটা তুমি বুঝছো কি না। ওকে, i সম্পর্কে আরও বিস্তারিত জানার দরকার আপাতত তোমার জন্য এখন নাই। i সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে তোমাকে যে প্লেলিস্টের কথা বললাম তার 2 নম্বর ক্লাস দেখলেই i সম্পর্কে তুমি একটা বিস্তর ধারণা পাবা, দরকার নাই। অ্যাজ এ বিগিনার অফ ইন্টারমিডিয়েট আমার মনে হয় এতটুকু আইডিয়া তোমার জন্য মোর দ্যান এফিশিয়েন্ট। এবার আমরা আরেকটা ছোট্ট জিনিস সম্পর্কে ধারণা নিব, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অ্যানাদার হিরো বলতে পারো। আসলে আমরা i নিয়ে কাজ করছি, এবার আমরা আরেকটা অংশ নিয়ে কাজ করব। এখানে বলছে 1-এর জন্য ঘনমূল নির্ণয় করো। তো আমরা ছোটোবেলা থেকে শিখছি যে 1কে তুমি যেটাই করো না কেন 1 পাওয়া যায়। তো আমরা এবার দেখবো আজকে প্রথমবারের মতো একটু ডিটেলস যে 1কে ঘনমূল করলে আসলে কত পাওয়া যায়। তো চলো 1কে ঘনমূল করব, তার মানে এটা 1 ঘনমূল করব মানে বুঝছো যে এইটা ধরে নিলাম যে এইটা ইজ ইকুয়াল টু কত, এইটা ইজ ইকুয়াল টু তোমার x। ঠিক আছে, এবার আমাদের কাজ কি বলো তো, এবার আমাদের কাজ বোথ সাইডে আমরা কি নিব, বোথ সাইডে আমরা তোমার কি বলো তো বোথ সাইডে কিউব করব, তাহলে এরকম পাবো। এইবার x দেন তার উপরে কিউব, 1 দেন তার উপরে কত কিউব। লেখা যায় কি যায় না, যায়, কিন্তু সবাইকে একদিকে নিয়ে আসি চল। তাহলে x দেন তার উপরে কিউব মাইনাস 1 দেন তার উপরে কিউব ইজ ইকুয়াল টু কত 0। a কিউব মাইনাস বি কিউব, তুমি কি দেখতে পাচ্ছ a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব মানে কিন্তু a মাইনাস বি, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
সো আমরা এখান থেকে কি নিতে পারবো, এখান থেকে নিতে পারবো এ মাইনাস কত বি, এরপরে আমরা নিব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। বোঝা যায়? সো এইটা কিন্তু আমরা বুঝতেছি যে তোমার কত এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কয়টা রাশি পাইছি? দুইটা রাশি পাইলে তাদেরকে আলাদা আলাদা করে 0 ধরতে হয়। তার মানে আমরা এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে পেয়ে যাব এক্স ইজ ইকুয়াল টু কত 1, এবং অ্যানাদার ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তুমি কি বুঝছো এটা দেখতে কার মতো? এটা দেখতে কিন্তু আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের মতো লাগতেছে। যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ কেমনে সলভ করা যায়, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করা যাবে এক্স ইজ ইকুয়াল টু, চলো লিখি, যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত 2a। আমরা যদি এইখানে থাকা ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি তাহলে এ মানে কত, এ মানে 1, বি মানে কত, বি মানে 1, সি মানে কত 1। বোঝা যায় এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 1, সি ইজ ইকুয়াল টু 1। এই ভ্যালুগুলা নিয়ে গিয়ে তোমার কত জাস্ট এইখানে বসাবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এইটাকে বললাম -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, এইটাকে বললাম 2 ইন্টু 1। এক্স ইজ ইকুয়াল টু কী নিতে পারি, -1 প্লাস মাইনাস রুট ওভার এইটাকে বললাম -3, 1 থেকে 4 বাদ দিলে -3 ডিভাইডেড বাই কত, এটা তোমার কত 2। দেখছো রুট ওভারের ভিতরে মাইনাস চলে আসছে, ভয় পাওয়ার একদম কোনো কারণ নাই, কারণ রুটের ভিতরে মাইনাস চলে আসলে কি করতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে, যেটা আমরা একটু আগেই দেখলাম। তো চলো এক্সের এই জায়গাটাকে আমি দুইটা পৃথক পৃথকভাবে ভাঙায় নিব। এক্স ইকুয়াল আমি নিচ্ছি তোমার কত -1 প্লাস রুট ওভার -3 বাই কত বলো তো 2। বোঝা যায়? এবং অ্যানাদার ওয়ান ইজ দ্যাট এক্স ইকুয়াল -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই কত 2। ওকে ফাইন। তাহলে আমরা এইটাকে সলভ করে কয়টা ভ্যালু পাইতে পারি দেখো তো। 1-এর ঘনমূল করলে কয়টা মান পাওয়া যায়? 1-এর ঘনমূল করলে 3টা মান পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই আমি তো ক্যালকুলেটর বা নিজে নিজে যখন করতাম তখন তো 1ই পাইতাম। আসলে তুমি 1 পাইতা কেন? কারণ ক্যালকুলেটরে আমরা আসলে তোমাকে শুধু বাস্তব ভ্যালু সম্পর্কে স্যাররা তোমাকে এই যাবৎকালে ধারণা দিছে, দ্যাটস ওয়াই তোমার কাছে মনে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1। বাট এটার পাশাপাশি আমরা করে দেখলাম রুটের ভিতরে নেগেটিভ আসছে, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা কমপ্লেক্স নাম্বারের খুবই ভাইটাল একটা পার্ট। সো এইটাকে যদি আমি কনসিডার করি তাহলে এইটা একটা মূল, এইটা একটা মূল, আর এখানে আছে এটা একটা মূল। তার মানে আমরা বলতেই পারি যে এই মূলটা তোমার কি বলো তো রিয়েল, আর এই বাকি যে দুইটা মূল, এই দুইটা মূলকে আমরা তোমার কি বলবো, এই দুইটা মূলকে আমরা বলতেছি তোমার কি বলো তো অবাস্তব। তার মানে অনের জন্য ঘনমূল কত, অনের জন্য ঘনমূল 3টা। বুঝো ব্যাপারটা, অনের জন্য ঘনমূল কত 3টা, একটা হচ্ছে বাস্তব, বাকি দুইটা হচ্ছে অবাস্তব। মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুমি কি জানো যে এই দুটাকে কি বলে? এগুলো এত বেশি সিগনিফিকেন্স যে এইটাকে আমরা বলবো ওমেগা, এইটাকে আমরা বলবো ওমেগা স্কোয়ার। বুঝছো কেন? আপাতত শুধু আমাদের এতটুকু জিনিস জানলে চলবে। ওমেগা নিয়ে আমরা বিস্তারিত, তোমাকে আমি যে প্লে লিস্টের কথা বললাম সেখানে গিয়ে দেখবো ওমেগা নিয়ে বিস্তারিত কথা বলা আছে। বাট আমাদের বেসিক জিনিসের জন্য 1-এর ঘনমূল 3টা, একটা বাস্তব 1, বাকি দুইটা হচ্ছে অবাস্তব, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। বোঝা যায়? তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার আমরা বুঝলাম। তুমি ভ্যালুগুলা সহকারে মনে রাখার চেষ্টা করবে যে ওমেগা মানে এক্স্যাক্টলি কত আর ওমেগা স্কোয়ার মানে এক্স্যাক্টলি কত। বুঝছো? চলো ওমেগার কিছু ধারণা নেওয়ার ট্রাই করবো আর কি আমরা। অ্যাটলিস্ট এই দুইটা ধারণা তো আমাদের লাগবেই আর কি। তো আমরা একটু দেখতে চাই। প্রথম কনসেপ্ট হিসেবে আমরা এটা নিব যে নাম্বার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত। মানে এই 3টা যে মূল পাইলাম, এই 3টা মূলকে যোগ করলে কত পাওয়া যায় বা কত লেখা যায়। তো চলো তো দেখি আমরা 1 তো নিলাম, এরপরে আসি ওমেগা।
ওমেগা মানে কত জানো, -1 প্লাস √(-3) বাই কত 2 প্লাস -1 মাইনাস √(-3) ডিভাইডেড বাই কত 2, যার যেটা ভ্যালু বসায় দিছি। এবার আমাদের লসাগু করতে হবে, এটাকে আমরা 2 নিলাম, এইটাকে বললাম 2 প্লাস এই জায়গাটা আমরা আসলে কি নিতে পারি, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেলে -1 প্লাস √(-3) আর -1 মাইনাস কত √(-3), খেয়াল করছো? আচ্ছা, এবার বলো তো আমরা আসলে 2 থেকে বাদ যদি দেই তাহলে 2 থেকে 1 বাদ দিলে কিন্তু নাই হয়ে যাচ্ছে, আর এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, তাহলে 0 বাই কত 2, 0/2 মানে যে 0, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না। তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার কত 0। যখন আমরা ম্যাথ পড়তে গিয়ে এরকম কিছু পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা সমান নিব কত 0। এইটা আমাদের প্রথম ধারণা। দেন আমরা সেকেন্ড যে ধারণাটা নিব আর কি, এইটা তোমার ওমেগা ইন্টু ওমেগা তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এরকম একটা কনসেপ্ট আর কি, যে এইটা মানে কত লেখা যায়। তো এইটা মানে কত লেখা যাবে তার জন্য আমরা আগের যে স্লাইড সেখান থেকে প্রাপ্ত ভ্যালুগুলো সরাসরি বসাবো। তো চলো তো আমরা যদি এই মানগুলা নেই ওমেগা, তাহলে এটা তোমার -1 প্লাস √(-3) ডিভাইডেড বাই কত 2, আর এইটাকে বললাম -1 মাইনাস √(-3) ডিভাইডেড বাই 2। আচ্ছা, তুমি কি বুঝছো যে নিচে 2 আর 2 গুণ করে আমরা কত পাবো 4, উপরে কত আসবে, এটাকে আমরা বলতেছি a প্লাস বি, এটাকে বললাম a মাইনাস বি। a প্লাস বি, a মাইনাস বি মানে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো -1 তার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কথাটার মানে কত, এই যে এইটা a স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 1 মাইনাস এটাকে দিলাম -3 ডিভাইডেড বাই কত 4। তাহলে কি আমি বলতে পারি না 1 প্লাস কত 3 ডিভাইডেড বাই কত 4, এইটাকে বললাম 4/4, কেটে দাও তাহলে কত হবে, তাহলে তোমার কত 1। দ্যাট মিন্স ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কত পাওয়া যাবে, তোমার কি বলো তো 1। ক্লিয়ার এইটা? ওকে, তার মানে আমরা 3 নাম্বার পয়েন্টে যেটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার মানে যে 1, এটা মানে কিন্তু লেখা যাবে ওমেগার উপরে 3 ইজ ইকুয়াল টু কত 1। তুমি কি বুঝছো? আগে যখন আমরা আই নিয়ে কাজ করছিলাম তখন আইয়ের বেলায় পাওয়ার যখন 4 ছিল তখন লেখা গেছে 1, এবার ওমেগার বেলায় পাওয়ার 3 হলে লেখা যায় কত 1। তাহলে আমি এটা কাজ করতে পারি, ওমেগার পাওয়ার যদি কোনো কারণে 6 হয় তখনও কত লেখা যাবে 1, ওমেগার পাওয়ার যদি 9 হয়, আগের বার পাওয়ার 4-এর জন্য প্রতি 4 পর রিপিট আসছিল, এবার পাওয়ার কিন্তু 3, তাহলে প্রতি 3 পর রিপিট আসবে। তার মানে এটাকে আমরা বলবো তোমার কত বলো তো 1। ওমেগার উপরে 12 মানে 3-এর আরেকটা গুণিতক মানে কত 1। সো ওমেগার উপরে 3n মানে কত লেখা যাবে, এইটা মানে হচ্ছে যে তোমার কত 1। বোঝা যায় এই পর্যন্ত? আই থিঙ্ক আমাদের আর কোনো ডাউট নাই, ওমেগা টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু কত 1। ক্লিয়ার এইটা? ওকে, এই হচ্ছে আমাদের কাজ। 1 নাম্বার যে 3টাকে যোগ করলে 0 পাওয়া যায়, 2 নাম্বার ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, আর 3 নাম্বার আমরা জাস্ট দেখলাম যেটা কতটুকু পরপর রিপিটেশন দেয়, তাহলে ওমেগার উপরে 3n ইজ ইকুয়াল টু কত 1। মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস বেসিক ম্যাথের জন্য। লাস্ট ওয়ান, কিছু প্র্যাকটিস করবো আর কি আমরা। তো আগে যেমন পাওয়ার হিসেবে প্র্যাকটিস করলাম, আমরা এখানেও কিছু পাওয়ার নিয়ে প্র্যাকটিস করতে চাই। চল আমরা যদি ওমেগার পাওয়ার হিসেবে বলি তোমার কত 37, ওমেগার পাওয়ার হিসেবে বললাম তোমার 49, ওমেগার পাওয়ার হিসেবে তোমাকে বললাম 23। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি এই যে 3টা নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছি, তাহলে আমরা যদি তোমার ওমেগা টু দি পাওয়ার 37, দেখো আগের বার কিন্তু আমরা 4 নিয়ে কাজ করছিলাম যে 4-এর গুণিতক হইলে 1 লেখা যায়, বাট এবার 3-এর গুণিতক হইলে কিন্তু 1 লেখা যায়। সো 37 কি 3 দিয়ে বিভাজ্য? উত্তর হইতেছেন না। তাহলে 37-এর আশেপাশে কে 3 দ্বারা বিভাজ্য? 36। তো আমি অবশ্যই এটাকে লিখবো ওমেগা, এটাকে বললাম 36 প্লাস কত 1, তার মানে আমরা এটাকে বলবো ওমেগার পাওয়ার 36
ইন্টু কত ওমেগা, সো এইটা মানে কত আসবে ওমেগা, বোঝা যায়? 36 মানে 3 ইন্টু 12, ওমেগার পাওয়ার 49, 49 কি 3 দিয়ে বিভাজ্য? উত্তর হচ্ছে না। বাট 49-এর আশেপাশে কে 3 দিয়ে ভাগ যায়? 48, 16 দিয়ে ভাগ যায়। তার মানে আমরা কি নিব? ওমেগা, এইটাকে বললাম 48 প্লাস কত 1, সো ওমেগা এইটা তোমার কত 48, এইটাকে বললাম ওমেগা। তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? আমরা ওমেগা এটা তোমার কত 3 ইন্টু কত 16, এইটাকে বললাম ওমেগা। তার মানে আমরা আসলে কত পাচ্ছি? কত? শুধু ওমেগা। ওমেগার পাওয়ার 23, ওমেগার পাওয়ার 23, তার মানে ওমেগা 23 আশেপাশে কে তোমার 3 দিয়ে বিভাজ্য? 21, 3 সাথে 21, তার মানে এটা কত আসবে? 21 প্লাস কত বলো তো 2, সো ওমেগা 21 ইন্টু ওমেগা তার উপরে স্কোয়ার, তার মানে এইটা তো 1, এইটা তো ওমেগা স্কোয়ার, সো ব্যাপারটা এরকম দাঁড়াবে ওমেগা স্কোয়ার। তার মানে এই ওমেগার বেলায় পাওয়ারগুলো থাকলে আমরা এটাকে তোমার কি ইজিলি কী করতে পারি? সেপারেট করে নিতে পারি, বুঝছো এটা? তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের দুইটা স্ট্রং বেস আর কি, একটা হচ্ছে আই আর একটা তোমার কি বলো তো ওমেগা। তবে কেউ যদি আই এবং ওমেগা নিয়ে আরও বিস্তারিত জানতে চাও তাহলে কমপ্লেক্স নাম্বারের যে এখানে যে প্লেলিস্টটা দেখবা আর কি, ওইখানে গেলেই দেখবা যে তোমার কি বলো তো সুন্দর করে সবগুলা দেওয়া আছে, আরও বেশি ডিটেলস জানতে পারো। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে যতটুকু অংশ তোমাকে বলা হয়েছে বেসিক ক্লাসে 5-এ, দ্যাটস এনাফ ফর ইউ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের জন্য এর চেয়ে বেশি তোমার আপাতত দরকার নাই, সেটা ম্যাথের বেলায় হোক বা ফিজিক্সের বেলায় হোক আর কি। কারণ প্রথম পত্র পড়তে গিয়ে কিছু কিছু জায়গায় আই এবং কিছু কিছু জায়গায় আমাদের ওমেগার কনসেপ্ট লাগে, যাতে আমরা আই স্কোয়ার মানে -1, আই টু দি পাওয়ার 4 মানে 1, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আই হোপ যে সবাই বুঝছো আর কি। তো তোমার সাথে পরের কোনো ভিডিওতে আবার আরও কোনো জটিল টপিক যেটাকে আমরা সহজ করে রিপ্রেজেন্ট করবো আর কি, বা তোমাদের সাথে এর পরের ভিডিওতে তোমাদের বেসিক আরও কোনো অংশ নিয়ে আলোচনা করা যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে অঙ্ক করো, প্র্যাকটিস করো। দেখা হবে, আল্লাহ হাফেজ।